পুলিশ কর্নারে আপনারা জানেন সন্দেশখালী যাওয়ার পথে এর আগেও ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা দেওয়া হয়, তারপরে আদালতের অনুমতি পাওয়ার পর আজ আবারও তারা যান সন্দেশখালীর উদ্দেশ্যে। এবং যা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ফের বাধা দেওয়া হয়েছে। আদালতে ছাড়পত্র থাকা সত্ত্বেও ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকেছে পুলিশ। সেই ছবি আপনারা দেখছেন, অরিত্র ঘোষ রয়েছেন সঙ্গে। অরিত্র, আদালত অনুমতি দিল, তারপরেও আটকানো কিসের বেসিসে? দেখো, একদমই তাই। এই মুহূর্তে ধামাখালী ঘাটে কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যারা সদস্য তারা এসে পৌঁছে গিয়েছেন এবং তাদের কাছে যেটা জানা যাচ্ছে যে তাদের কাছে আদালতের নির্দেশ রয়েছে, সেই মোতাবেক তারা কিন্তু অগ্রসর হবেন সন্দেশখালীর দিকে এবং যে জায়গাগুলি আদালতে মূলত মেনশন করে দিয়েছেন সেই জায়গাগুলিতেই যাবেন। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে যেহেতু 144 রয়েছে বেশ কিছু এলাকাতে, সেই কারণে ধামাখালীর কাছে পুলিশের তরফ থেকে তাদেরকে সেখানে দাঁড় করানো হয়েছে এবং পুলিশের সাথে তারা কথা বলছেন যারা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য রয়েছেন এবং অফিসিয়াল যে সমস্ত কাগজপত্র কাজ রয়েছে সেগুলি তারা করে নিচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টাও করে নেবো যারা রয়েছেন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। একটু ছবিটাকে দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ পুলিশ বাহিনী কিন্তু রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সাথে এবং এখানে এসে মূলত অফিসিয়াল যে কাজকর্মগুলি রয়েছে সেই কাজকর্মগুলি কিন্তু তারা সেরে নিচ্ছেন এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভিতরে যেতে পারবেন। অর্থাৎ বাধার বিষয়টা যেটা সামনে আসছে সেইভাবে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে সেভাবে তাদেরকে বাধা দেওয়া হয়নি। মূলত যে প্রাথমিক কাজগুলি রয়েছে, অর্থাৎ কারা কারা যাচ্ছেন, কতজন যাচ্ছেন, কোথায় কোথায় যাচ্ছেন, সেগুলি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা বসিরহাট পুলিশ জেলার যারা কর্মরত রয়েছেন তাদেরকে দিতে হবে এবং সেই কারণে সেই প্রক্রিয়া কিন্তু চলছে। এই মুহূর্তে যারা যারা যাচ্ছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তরফ থেকে তাদের নাম এবং ডেজিগনেশন প্রত্যেকটি কিন্তু তারা লিখে দিচ্ছেন এবং সেগুলি পুলিশের হাতে দেওয়া হবে। যেহেতু বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে এটা জুরিসডিকশন রয়েছে, সেই কারণেই তারা সেই কাজগুলি সেরে নিচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সাথে, তারা কিন্তু এই মুহূর্তে পুলিশের সাথে কথা বলছেন। একদম ছবিটা দেখানোর চেষ্টা করছি। পুলিশের সাথে কথা বলার পরেই কিন্তু তারা রওনা দেবেন সন্দেশখালীর উদ্দেশ্যে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আরো একবার আমি একটু চেষ্টা করব যারা রয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমেতে তাদের সাথে কথা বলার জন্য। এই মুহূর্তে পুলিশের সাথে কিন্তু কথা বলছেন তারা এবং পুলিশের সাথে কথা বলার পরেই কিন্তু তারা অগ্রসর হবেন সন্দেশখালীর দিকে এবং যে জায়গাগুলি আদালতের তরফ থেকে মেনশন করে দেওয়া হয়েছে সেই জায়গা দিকে যাবে। আমি একটু কথা বলার চেষ্টা করব। স্যার, স্যার ওয়ান কোয়েশ্চেন, just please 1 minute. सर अभी आप क्यों क्वेश्चन कर रहे हैं? हम जाने वाले हैं ना, आप क्यों क्वेश्चन कर रहे हैं? The Sandeshkhali things happened, the allegations came in Sandeshkhali. It's horrific, sir. And today you have Calcutta High Court's order. অর্থাৎ দেখতে পাচ্ছ পুলিশের সাথে প্রাথমিক কথাগুলি বলার পরেই কিন্তু তারা রওনা দেবেন এবং এই মুহূর্তে আমি আরেকটি ছবি দেখানোর চেষ্টা করব যে এইখানে দাঁড়িয়ে ফ্যাক্ট ফাইন্ডিং সদস্যরা তারা কিন্তু তারা যে টিম যাচ্ছেন বা যারা রয়েছেন সেই সমস্ত তালিকা কিন্তু তারা পুলিশের হাতে তুলে দিচ্ছেন। একদিকে বসিরহাট পুলিশের তরফ থেকে যেমন নিরাপত্তা রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, ঠিক সেরকমই কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক তারাও কিন্তু রয়েছেন। সব মিলিয়ে আর কিছু সময় অপেক্ষা, তারপরে কিন্তু তারা রওনা দেবেন। আমি আবারও কথা বলবো। দিদি, আজকে কি আপনারা রওনা দিচ্ছেন? হ্যাঁ, এখানে দেখি ওরা আটকেছে, তো কি বলছে দেখি। আটকেছে আপনাদের তো আদালতের নির্দেশ, ওই কোর্টের অর্ডারটাই দেখাচ্ছি, দেখি কথাবার্তা বলছি, দেখি কি বলে। অর্থাৎ তুমি বুঝতেই পারলে প্রথমে তাদেরকে এখানে আটকানো হয়েছে কারণ আদালতের তরফ থেকে যে নির্দেশিকা রয়েছে, বাধা ঠিক নয়, তাদেরকে আটকানো হয়েছে, তাদের ডকুমেন্ট চেক করা হচ্ছে, আদালত যে পারমিশন দিয়েছে সেই পেপার তারা দেখছেন। আমাদের নজর থাক এই ছবিতে, এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও তাদেরকে আটকানো হয়েছে, সেই অনুমতি পত্রই একবার চেক করে নিতে চাইছেন সেখানে পুলিশ আধিকারিকরা। দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালী তারা যাচ্ছেন, সেই উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন, কিন্তু তাদের কিছু ডকুমেন্ট তা চেক হচ্ছে ধামাখালীতে। আরও একবার চলে যাই, অরিত্র ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্র, এই ডকুমেন্ট চেক করার পর পারমিশন, আদালতের যে পারমিশন তা চেক করার পর তারপর তারা যেতে পারবেন, তাই তো? এখনো পর্যন্ত কি বুঝতে পারছো? দেখো, এই মুহূর্তে ডকুমেন্টেশন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে এবং পুলিশের তরফ থেকেও সবাই না হলেও বেশ কিছুজন নিরাপত্তারক্ষী যারা রয়েছেন কেন্দ্রীয় বাহিনী তাদের অনুমতি দেওয়া হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনার কিतना आदमी जाएंगे संदेशखाली? They are allowing 6 people to go. We have given them our names. That 6 people we will go as per the order of Honorable High Court. कितना पुलिस सिक्योरिटी पर्सनल मिला के कितना आदमी जाएंगे आप? We have been provided 22 security personnel. Let's see how many they allow.
অর্থাৎ অর্থাৎ তুমি যেটা বুঝতেই পারলে যে 6 জন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যারা সদস্য রয়েছেন তারা এবং তাদের পাশাপাশি 22 জন কিংবা তার বেশি বা তার কম বেশ কিছু সিকিউরিটি পার্সোনাল যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন তারা রওনা দেবেন সন্দেশখালীর উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে একটু ছবিটা দেখাই, সরাসরি পুলিশের সাথে কথা বলছেন তারা। ठीक है 7% बाकी 6 चले जाएंगे। Actually, there is a language problem, no? local personnel there. Shall we proceed? I know. ठीक है तो हम गाड़ी ले जाएं अपनी गाड़ी ये विश्वजीत या आपकी অর্থাৎ যেটা বলছিলাম তোমাকে রুবেলা, একদমই যে 6 জন যারা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য রয়েছেন তারা একদিকে যেমন যাচ্ছেন এবং তাদের সাথে কেন্দ্রীয় বাহিনীর তরফে তাদের নিরাপত্তার জন্য কিন্তু আরও 19 থেকে 20 জন ম্যাক্সিমাম 22 জন সিকিউরিটি পার্সোনাল তাদেরকে কিন্তু অ্যালাউ করা হয়েছে যাওয়ার জন্য। এবং এই মুহূর্তে কিন্তু তারা আর কিছু সময়ের মধ্যেই ধামাখালী ঘাট এবং ধামাখালী ঘাট থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। শেষ মুহূর্তে পুলিশের সাথে তারা কথা বলে দিচ্ছেন কতজন যাবেন, নিরাপত্তার বিষয়টিও তারা খতিয়ে দেখছেন। এবং যেহেতু এই স্থানীয় এলাকা রয়েছে সেক্ষেত্রে ভাষাগত সমস্যার জন্য তারা স্থানীয় কিছু মানুষকেও সঙ্গে নিতে চাইছেন, এমনটাও কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তরফ থেকে কিন্তু জানানো হয়েছে পুলিশকে। এবং সেই মোতাবেক সমস্ত ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। আর কিছু সময় পরে কিন্তু তারা যাবেন। এই মুহূর্তে পুলিশের সাথে আরও একবার তারা আলোচনা করছেন, ছবিটা দেখাবো। একেবারে সেই ছবি আমরা দেখছি, এক্সক্লুসিভ ছবি আপনারাও দেখছেন TV9 বাংলায়। এই মুহূর্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 6 জনকে সিকিউরিটি পার্সোনাল নিয়েই 6 জনকে অ্যালাউ করা হয়েছে, যেই তথ্য আমাদের সামনে তুলে ধরছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। ডকুমেন্ট চেক হলো, তাদের আদালতের পারমিশন চেক হলো এবং তারপর তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হলো। তবে টিমে 6 জন যেতে পারবেন সন্দেশখালীতে। ধামাখালীর ছবি আপনারা দেখছেন। प्रॉब्लम रहेगी एक मिनट प्लीज Instead of 9 and मटियारपाड़ा, नूतनपाड़ा और नस्करपाड़ा की What is the DSP का प्रॉब्लम है इसकी प्रॉब्लम এর আগে আমরা দেখেছিলাম দিল্লি থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে এই রাজ্যে, তারা সন্দেশখালী যেতে চায় কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়। তারপরে তারা আদালতের দ্বারস্থ হন, হাইকোর্ট তারপর অনুমতি দেওয়ার পর আজ তারা যাচ্ছেন সন্দেশখালী। এই মুহূর্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 6 জনকে অ্যালাউ করা হলো।